দুই হাত তুলে ডাকি প্রভু, ডাকি শোধ তোমাকে, ক্ষমা চাই প্রভু মোর তোমার দরবারে। আল্লাহ ক্ষমা করো তোমার ওই বান্দাকে, দয়া করো তোমার ওই বান্দাকে। দিবানিশি ডাকে প্রভু, ডাকে শোধ তোমাকে, দয়া কর প্রভু মোর এ মাহে রমজানে। আল্লাহ ক্ষমা কর এ মাহে রমজানে। নবী ইউসুফকে বাঁচাইলে অন্ধকার কূপ হতে, নবী ইব্রাহিমকে বাঁচাইলে নমরুদের হাত হতে। নবী ইউসুফকে বাঁচাইলেন অন্ধকার কূপ হতে, নবী ইব্রাহিমকে বাঁচাইলেন নমরুদের হাত হতে। আল্লাহ দয়া করো এ মাহে রমজানে, ক্ষমা করো এ মাহে রমজানে। নবী ইউনুসকে বাঁচাইলে মাছের পেট হতে, নবী মুসাকে পার করিলে লোহিত সাগরে। নবী ইউনুসকে বাঁচাইলে মাছের পেট হতে, নবী মুসাকে পার করিলে লোহিত সাগরে। তাই তোমরা বলি প্রভু দয়া কর মোরে, দয়া চাই প্রভু মোর তোমার দরবারে। আল্লাহ ক্ষমা কর এ মাহে রমজানে। দিবানিশি ডাকে প্রভু, ডাকে শোধ তোমাকে, দয়া কর প্রভু মোর এ মাহে রমজানে। আল্লাহ ক্ষমা করো এ মাহে রমজানে, দয়া করো তোমার এই বান্দাকে, ক্ষমা করো এ মাহে রমজানে। উপস্থিত কোরআন ও হাদিসের কর্ণধর ও মঞ্চে কেদারা উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং সামনে বসে থাকা এই এলাকার এই গ্রামের সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, সর্বাগ্রে এ পবিত্র মাহে রমজানের মাসে আগে আল্লাহর আমরা শুকরিয়া জ্ঞাপন করি। প্রাণ খুলে বলে উঠুন আলহামদুলিল্লাহ। হলো না, এটা প্রাণ খুলে হলো না, বলেন আলহামদুলিল্লাহ। তারপরে যিনি আকায়ে নামদার তাজদারে মাদানী নবিকুল শিরোমণি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে একটাই কথা বলবো, কথাটা মেনে নেবেন আপনারা, মানতে বলছি। মানে বেশি কথা বলে, লম্বা কথা বলে সময়কে নষ্ট করব, এটা মনে প্রাণে আমি আঁকি না। একটাই কথা বলবো, কথাটা হলো এটাই যে খুব সুন্দরভাবে বসে আছেন, কিন্তু একটু জমে যেতে হবে। এটা একটু আমার কথাটা রাখেন। রমজান মাস একটু জমিয়ে বসতে বলছি। আসেন ভাই, একটু এগিয়ে আসেন, মানে ফাঁকা হয়ে আছে তো একটু কেমন লাগছে।
একটু জমেলেন, নানু একটু চলে আসেন, একটু খালি সবাটাকে গচ্ছিত করে নেন, বসেন। ইনশাআল্লাহ আমি আশা করছি কিছু একটা পাবেন, এটা আমি আশা রাখছি। হ্যাঁ বসুন। আচ্ছা একটু বসেন, আল্লাহর রাস্তে মেহেরবানি করে। আচ্ছা একটা কথা বলেন তো, এই যে মাসটা চলছে পবিত্র মাহে রমজান মাস, তো ভালো লাগছে না মনটা বেজার আছে বলেন তো? কে কইছে মন খারাপ হয়ে গেছে? ভালো লাগে না? তা আমার এলাকার একটা কথা বলছি, রমজান মাস মানে আসছে, আগমন করছে, কয়েকদিন বাকি আছে। কইছে মুলবি সাহেব, কইছে এবারকার কতটি যে আমি রোজা ছাড়বো আল্লাহ জানে আর আমি জানি। কেন জানি না, বলছে গতবার 5টা করেছি, তাহার গার্বিস উঠা আছে। নাউজুবিল্লাহ বলুন। কেন বলছি যে এ কথাটা মুখ দিয়ে একটা মুমিন লোকের কোনোদিন বের হবে না, হবে জি ভাই, কোনোদিন বের হবে না। আসলে তার ভিতরে ইমান এখনো জায়গা পায়নি, বুকের ভিতরে যে একটা ইমানের জায়গা লাগবে সেটা এখনো সে নিজেকে দিতে পারেনি, তার ইমানের বস্তুটা যায়নি বলেই সে তার মনটা তিক্তবিক্ত হচ্ছে। জি, রমজান মাস যখন আগমন করত সাহাবী রসুলের জমানায়, তখন কিন্তু সাহাবীরা আনন্দ করতেন, খুশি হতেন যে 1 বছর গত হয়ে যাওয়ার পর একটি মাস, পবিত্র মাস আসছে, তো খুশি। যখন রমজান মাসটা 29 বা 30 হয়ে যখন চলে যেত, তখন চোখ দিয়ে পানি আসতো। এ দুটোর শুরুর আর শেষের দুটো ইতিহাস আছে, আপনাকে আমি কোরআন হাদিস থেকেই বলবো, একটু ধৈর্য ধরুন। কিন্তু আমাদের তার উল্টোটা হচ্ছে, উল্টো হচ্ছে না? আসলে উল্টো হচ্ছে। আসছে তো মন বেজা, আর যখন চলে যাচ্ছে তো এমন আনন্দ করি যা বলার শেষ নেই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি ইমানি ভোল্টেজ বৃদ্ধি করো। ভাইজান, কোরআন হাদিসের কথা এটা গভীর জিনিস, গভীর বস্তু। একজন যোগ্য আলেম, উনি কিন্তু সভাপতির আসনে বসে আছেন, আর আরেকজন বুখারী পড়া আলেম উনি ভাষণ দিচ্ছেন। এটা দক্ষিণ দিনাজপুরের কোনো একটা মানে মাদ্রাসার জালসাতে। তো উনিও দীর্ঘদিন ধরে বুখারী পড়াচ্ছেন, ইনিও পড়াচ্ছেন। তো যিনি সভাপতি করছেন উনি বলছেন, মাওলানা আপনি এই হাদিসটা কোথায় পেলেন? অথচ উনি দীর্ঘদিন ধরে বুখারী পড়াচ্ছেন, এখনো পড়াচ্ছেন এবং বেঁচে আছেন। আমি এটা বুঝাতে চাইছি যে কোরআন হাদিসটা কত গভীর। জি, বুঝতে পারছেন তো আমার কথা? তবে আপনাকে আমি আমার অভিজ্ঞতায় এ ক্ষুদ্র জ্ঞানে যেটা বলবো, আশা করি আমি কোরআন হাদিস থেকে বলবো। একটু ধৈর্য লাগবে আপনাদের, অন্তত 1 ঘন্টা বসুন, ইনশাআল্লাহ কিছু একটা পাবেন। চলুন আগে বাড়ি। এই যে মাস আমরা পেয়েছি, এই মাসটাকে পেয়েও আমরা কিন্তু এখনো ইমানকে যে আমাদের বুকে জায়গা দিতে হবে, ইমানের বাসা বেঁধে দিতে হবে, এটা মগজে, এটা ব্রেনে, এটা আপনার অন্তরে সদা সর্বদা যেন খেয়াল থাকে। জি হ্যাঁ, বলবেন কেন? কেনর মানে হলো যে যেই মানুষটার উদাহরণটা শুরুতেই দিলাম, কি দিলাম, যে আমি এবার এই বছর কতটি রোজা ছাড়বো তা আল্লাহ জানে আর আমি জানি। তা আল্লাহ তো জানেই যে কোনটা মানুষ এই শীতলপুরের রমজান মাসে মসজিদে ঢুকবে আর শেষে বেরিয়ে যাবে। আল্লাহ জানেন কোনটা মানুষ ঈদের দিন নামাজ শুধু ওই 2 রাকাত পড়ার পরে আর জোহরে দেখা করবে না মসজিদে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। তবে তারপরও আমি আপনাকে বলছি, যাদের এই রকমের নিয়াত, যাদের ধ্যান ধারণা দিলে আছে, মগজে আছে, এটা আপনি মাথায় রাখুন যে আপনি আপনার কপালকে, নসিবকে, তকদিরকে আপনি নিজেই পুড়িয়ে দিচ্ছেন। জি সাহেব, নিজেই পুড়িয়ে দিচ্ছেন। একটা মসজিদে মানে ওরা অথচ তাদের নামাজ ফরজ হয়ে গিয়েছে, তো মসজিদকে ঝাড়ু দেওয়ার বাহানাই তারা মসজিদে
পাংখাকে চালু করে দিয়েছে, লাইটকে চালু করে দিয়েছে, মানে দিনের আলোতেই। তখন একজন বলছে যে দেখছেন এগুলো, এই ছেলেগুলো যে এসে মসজিদে এইভাবে এত এত তাড়াই করছে, তো কিছু বলেন না, আপনারা দায়িত্বে আছেন। তখন ওকে গিয়ে বলছে যাই, তোমরা মসজিদে এসে নামাজ পড়বে পড়ো, কিংবা যদি বলো আমি কোরআন তেলাওয়াত করব, আমি বা কেউ কোরআন তেলাওয়াত করবে তার পাশে গিয়ে বসে আমি শুনবো, তো করো, বসে আমল করো। তো এইরকম দেখছি পাংখাকে চালু করে দিয়েছো, ঝাড়ু দেওয়ার বাহানায়, মসজিদকে পরিষ্কার করার বাহানায় তোমরা দোতলা একতলা এদিক ওদিক, মসজিদে তো আরো তোমরা বিশৃঙ্খলা দিচ্ছ। তখন ওরা উত্তর দিচ্ছে যে কেন এলা কথা বলছেন জি, হারা তো একটা মাসই জ্বালাবো। কথা বুঝতে পেরেছেন? অথচ যুবক তাদের প্রতি নামাজ ফরজ হয়ে গেছে। এখন আবার আপনাকে আমি বুঝাচ্ছি, যাদের এই রকমের নিয়ত কোনো বুড়ো বাবার আর কোনো যুবক ছেলের যদি হয়ে থাকে, তাহলে আপনি আপনার নসিবকে নিজেই পোড়াচ্ছেন। এই জন্য আবার এই কথাটাকে বুঝালাম, এগুলো বাস্তবে হচ্ছে, ঘটছে, তাই আপনাকে আমি বলছি। আছেন কোনখানে আপনি ভাইজান? তবে এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ মাস, সমস্ত মানুষের কাছে তো, আলেম ওলামাদের কাছে আমরা শুনছি। আমি একটু স্লো বলছি, মাইক ঠিক আছে, খুব সুন্দর আছে, তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে কি? ঠিক আছে না? হ্যাঁ, এবার আপনাকে একটা কথা বলছি। একজন রাইটার, উনি ওনার কিতাবে লিখছেন, এটা বুঝাবার জন্য বলছি। 10 বছর 20 বছর 15 বছর ধরে একটা বন্ধুর সঙ্গে আলাপ নাই, ফোনে যোগাযোগ নেই, সাক্ষাৎ নেই। তো আপনার শীতলপুরের কোনো একটা মানুষকে পেয়ে যাওয়ার পরে বলছে শোনো তোমার বাড়ি কোথায় ভাই? বলছে আমার বাড়ি ভালুকা। আরে ভালুকা তো স্টেশন, নাম বলো গ্রামের। শীতলপুর। ও শীতলপুরের জামে মসজিদের পাশে কোনো একটা মানুষের সঙ্গে আমার এমনই একটা বন্ধুত্ব আছে, কিন্তু ভাই না মোবাইল আছে, না আমি তার সাথে সাক্ষাৎ করতে পারছি, না আমি ঠিকানা পাচ্ছি তার বাড়ি যেতে পারছি। কথাটা বুঝবেন? তখন বলছে যে এই যে আপনাকে আমি চিঠি দিয়ে দিলাম, এ পত্রখানা ওই ভাইকে দিবে, আমার কথা বললেই চিঠিখানা খুললেই বুঝতে পারবে। তখন কিন্তু ওই শীতলপুরের মানুষটা ওই যে নাম ঠিকানা দিয়েছে, জোয়া মসজিদের পার্শ্বে বাড়ি, এসে বলছে ভাই আপনার কি ওই কিষানগঞ্জ কিংবা আপনার ওই শিলিগুড়ির কোনো একটা ভাইয়ের সঙ্গে কি আপনার বন্ধুত্ব আছে? বলছে হ্যাঁ ভাই আছে। ওর মন কিন্তু খুশি হয়ে গেছে, বলছে আছে ভাই। তো বলছে যে এই নাও, আপনাকে পত্র দিয়ে পাঠিয়েছে, আপনি পড়ুন। পত্রখানা খুলছে, তো খোলা মাত্র এক ডাল লাইন পড়া হয়েছে, আর ওই মাত্রই আপনার শীতলপুরের আর একটা কোনো মানুষ এসে বলছে এই যখন বলেছে, বলছে থাম, 10 বছর ধরে বন্ধুর সঙ্গে আলাপ আলোচনা নেই, চিঠি পেয়েছে, মন ভরে আগে পড়তে দে, তারপর বাকি কোনো আলোচনা হবে। আমার ভাষা বুঝতে পেরেছেন? জি। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান শাহাদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এরে দুনিয়ার মানুষেরা, এটা সূরা বাকারার আয়াত। আল্লাহ বলছেন যে যেমন আপনাকে বুঝালাম যে একটা বন্ধুর চিঠি পাওয়ার পর, যে বন্ধুর সঙ্গে আপনার দীর্ঘদিন ধরে আলাপ নাই, সাক্ষাৎ নাই, যোগাযোগ নাই, ফোনে কোনো যোগাযোগ নাই, অথচ 10 বছর পরে একটা চিঠিকে পাওয়ার পরে তুমি তোমার মনটাকে কেমন লাগিয়ে দিয়েছো, তুমি চিঠিতে কেমন করে তোমার মনটাকে ভরে দিয়েছো যে আমি এই চিঠিখানা পেয়েছি, বন্ধুর চিঠি, আগে মন ভরে পড়তে দাও আমার ব্যাপারে, তার ব্যাপারে কি লিখেছে, তারপরে বাকি কিছু আলোচনা করা হবে। তেমনি আল্লাহর কোরআন বলছেন যে যারা এই রমজান মাসকে পেয়েছো, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন এটাকে আঁকড়ে ধরো, মনটাকে লাগিয়ে দাও, জিটাকে লাগিয়ে দাও। যেমন তুমি 10 বছর পর একটা চিঠিকে পাওয়ার পরে তুমি একটা বন্ধুর চিঠিতে মন লাগিয়ে দিচ্ছ, তো মানুষ কোনো কথা বলতে গেলে তোমার মনটা বিরক্ত হয়ে যায়। তেমনি আল্লাহ বলছেন 11টি মাস বিগত হয়ে যাওয়ার পর একটি মাস এনে দিয়ে
দিয়েছি, সেটা হলো পবিত্র মাহে রমজান মাস। তো এই মাসটা আসার পরে তোমরা অবহেলা করিও না, নিয়তকে গোলমাল করিও না। ওই বন্ধুর চিঠির মতো এই রমজান মাসটাকে তোমরা মনোযোগ লাগিয়ে দাও। 30টি রমজানকে এটা আল্লাহর কাছে সদা সর্বদা মনে প্রাণে এঁকে নাও যে আল্লাহ গো, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি, নফল পড়ি, সুন্নাত পড়ি, জিকির আজকার করি। এ পবিত্র মাসের আল্লাহ গো, আমি মাহে রমজানের মুবারক মাসে আমি রমজানের রোজাগুলোকে পালন করি। আল্লাহ আমি জি লাগিয়ে দিলাম, মূল লাগিয়ে দিলাম। তেমনি আল্লাহ বলছেন যে 1 বছর গত হয়ে যাওয়ার পর যে মাসটা আসে তো অবহেলা করিও না, তোমার বন্ধুর চিঠির মতো গভীর মনটা লাগিয়ে দাও। কথা মাথায় উঠেছে? জি বলছে, মন যখন তুমি লাগিয়ে দিবে, জি যখন তোমার লেগে যাবে, তো তুমি তোমার মাথায় এটা উঠাও যে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। আর যে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা যে বলছেন যে আমি যেই বান্দার এই আমলে, এই রোজাতে, এই আপনার তারাবিতে যখন আমি সন্তুষ্ট হয়ে যাব, তো তুমি নিশ্চিত হয়ে যাও যে জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জি আর মুন আমাকে আপনাকে সেরকমটাই লাগিয়ে দিতে হবে। জি কেমন? আরেকটি আপনাকে আমি উদাহরণ দিয়ে আমি গভীর দিকে যাব। কি কথা? এটা বুঝাবার জন্য বলছি, ভালো করে শুনবেন, বিরক্ত হওয়ার কিছু নেই। কি কথা? 3টা বন্ধু রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তাদের কাছে মাত্র 2টো রুটি আছে। রমজানকে কেন্দ্র করে বলছি। তখন একজন বন্ধু আওয়াজ দিল, ভাইজান খিদা লেগেছে, জান বাঁচে না। এটা কোন হাদিসের কথা নেই, কিন্তু ইনশাআল্লাহ কোন হাদিসের কথা পাবেন। ভাইজান খিদা লেগেছে, আমি খেতে পাই না, তোমার কাছে যেই পলাতিনে ক্যারি ব্যাগে 2টো রুটি রাখা আছে, এ রুটি 2টো আমাকে দাও। আর একজন বলছে, যদি তোমাকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আমরা অনাহারে থাকবো। আর একজন বলছে, এটা তো বাস্তব কথা। তখন 3 জনের মধ্যে যেই ব্যক্তিটা চালাক, যে ব্যক্তিটা পণ্ডিত, যে ব্যক্তিটা সবচাইতে পালুহান, সে ব্যক্তিটা আওয়াজ দিল, চলো চলো চলো, এটা হওয়ার এই আপনার রোডের কিনারাতে একটা গাছ আছে, ওই গাছের তলাতে আমরা ওই গাছের নিচেই 3 জন বন্ধু ঘুমিয়ে যাব। ঘুমিয়ে যাওয়ার পর যাই 3টার ভিতরে যার স্বপ্নটা ভালো হবে, এই স্বপ্নের রেজাল্টটা যখন আমরা শুনতে পাবো কান দিয়ে যে এই ব্যক্তিটা ভালো স্বপ্ন দেখেছে, তা আমি তোমাদেরকে রেজাল্ট দিয়ে দিব যে তোমার স্বপ্নটা ভালো হয়েছে, রুটি তুমি খেয়ে নাও। ঠিক আছে, তাই হবে, যেহেতু ওকে দিচ্ছে তো ও অনাহারে থাকছে, ওকে দিচ্ছে ও অনাহারে থাকছে। স্বপ্নের মাধ্যমে এটা বিচার হবে। এবার কিন্তু ঘুমিয়ে গিয়েছে, গভীর নিশীতে আপনার যেন রাত্রি 12টার 1টা 2টার পর যখন ঘুম ভেঙেছে, 2 জন ঘুম মানে 2 জনের ঘুম ভেঙে গিয়েছে, আর একজন যেটা চালাক ও ঘুমিয়ে আছে। বলছে, ওকে ওঠা, স্বপ্ন দেখে নিয়েছি, রুটি যদি খেতে পাই তো স্বপ্নের যোগ্য দিয়ে আমি খেতে পাবো, উঠাও। উঠালো, বলছে স্বপ্নের এবার ব্যাখ্যা দাও। বলছে, ভাইজান তুমি বলেছো যে ব্যক্তিটা ভালো স্বপ্ন দেখবে, রুটি তার মুখে যাবে। আপনি স্বপ্ন এটাই দেখলাম, স্বপ্নটা হলো এটাই যে যেই ব্যক্তিটা নবীজিকে স্বপ্নে দেখে, সত্য দেখে। কেননা পৃথিবীর সমস্ত মানুষের, আপনার গাছপালা, পশু পাখির, আপনার জীবজন্তর, শয়তান আকার আকৃতি ধারণ করতে পারে, রূপ ধারণ করতে পারে, কিন্তু রসুলের আপনার যেন আপনার সেই রূপ ধারণ করতে পারে না। কাজে রসুলের একাধিক হাদিস আছে যে মানুষটা রসুলকে স্বপ্নে দেখলো তো সত্যি দেখলো, এটা মিথ্যা স্বপ্ন নয়। কথা বুঝতে পেরেছেন? তো বলছে যে আমি নিজে স্বপ্নের মাধ্যমে দেখলাম যে আমি আল্লাহ রসুলকে দেখলাম যে নবীজি মোহাম্মদুর রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের শেষ নবী,
তার রূপ কেমন, তার চেহারা কেমন, কতটা লম্বা, কতটা খাটো, কতটা আপনার সুন্দর, কেমন তার চুল, কেমন তার হাত, কেমন তার নখ, কেমন তার পা, আমি তার বডি কেমন, সমস্ত কিছু স্বপ্নের মাধ্যমে আমি দেখলাম। বলছে এই তোর স্বপ্নের কথা বল। তখন বলছে ভাইজান আমি দেখেছি যে আল্লাহর সাথে হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি কেমন, তোমার রূপ কেমন, তোমার চেহারা কেমন, তোমাকে দেখো। তো এটা সূরা আরাফের আয়াত আছে 7 নাম্বার সূরা। সূরাটার একটু আয়াতটা আছে, আল্লাহ বলছেন লাম তারানি, মূসা রে তুই আমাকে দেখতে পারবি না, সম্ভব নয়। তারপরও মূসা জিদ ধরেছিলেন আল্লাহ তোমাকে দেখবো। কিন্তু আল্লাহ তাআলা পর্দার আড়াল হতে আপনার জন্য আলোর ছটা মেরে দিয়েছিলেন। তো এই আলোর ছটাতে হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কিনারাতে আপনার জন্য 3 দিন বেহুঁশ হয়েছিলেন। কোনো তাফসিরে পাওয়া যায় যে 40 দিন ছিলেন, তবে এটা ভিত্তিহীন আছে, এটা বাড়বাড়ান্তি আছে। কিন্তু আসলে সহি কথা হলো হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ যে আপনার আলোর ছটা মেরেছিলেন, আলোর ছটাতে 3 দিন হযরতে মূসা বেহুঁশ হয়েছিলেন। এবার উনি বলছেন যে যেই মূসা আল্লাহর নবী হয়েও তারপর আল্লাহকে ডাইরেক্টলি দেখতে পারেনি, পর্দার আড়াল হতে আলোর ছটা মেরেছিলেন। কিন্তু আমি একজন খাঁটি বান্দা, যে আমি ওই খাঁটি বান্দা হতে গেলেও আমি আল্লাহর সামনে কথা বলেছি, তো কোনো পর্দা ছিল না, কোনো পর্দা আর আপনার ছিল না, কোনো আড়াল ছিল না। আমি আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর বান্দা, স্বয়ং কথা বলেছি, ডাইরেক্ট আল্লাহকে দেখেছি। তবে বলো তো আমার স্বপ্নটা সবচাইতে হলো উত্তম। কথা বুঝতে পেরেছেন? এটা বুঝাবার জন্য বলছি। সত্যি তো এটা উত্তম। মূসা নবী পর্দার আড়াল হতে এভাবে আলোর ছটাতে পৌঁছেছিলেন, ডাইরেক্ট দেখেছো? বলছে তোমার কথা বলো। তো দুইজন যখন আপনার ওই গাছের দিকে দেখছে, তো রুটি আউট হয়ে গেছে। বলছে কি হলো? ভাইজান আমি নিজের কথাটা কি বলবো, এটা চালাকে পয়েন্ট দেখলেন। এখান থেকে একটা শিক্ষা নেন, একটা জ্ঞান নেন। শিক্ষা হলো এটাই, বলছে যে আমি রাত্রি 12টার যখন 3 জন একসঙ্গে ঘুমালাম, ঘুমানোর পর যখন রাত্রি 12টা বেজেছে, শীতলপুরের দক্ষিণ মাথা থেকে একটা মানুষ ওই স্বপ্নের মাধ্যমে মগর নিয়ে এসেছে, একটা লাঠি নিয়ে এসেছে। আর নিয়ে আসার পর বলছে যে এই 2টো রুটি ডালে ঝুলিয়ে রেখেছিস ক্যারি ব্যাগে করে, পলিথিনে করে, তুই 2টো রুটি খা, তারপর ঘুমা। আর যদি 2টো রুটি খেয়ে না ঘুমাস, তাহলে এই যে মগর দেখছিস, এই মগরে তোর মাথাকে চুরে দেওয়া হবে। তো ভাইজান আমি ভালো স্বপ্ন কি বলবো, ওর মগরের ভয়ে 2টো রুটি আমি খেয়ে নিয়েছি। কথা বুঝতে পেরেছেন? এবার আপনাকে আমি কি বলবো এখান দিয়ে, আল্লাহ বলছেন ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসমুহু। এরা মানুষেরা রমজান মাস যখন আগমন করে, যদি মাসটাকে পেয়ে যাও আঁকড়ে ধরে নাও, নিয়তকে ভালোভাবে ঠিক করো। আর রমজান মাসের 30টি রোজাকে আল্লাহর দরবারে কবুল করাবো, এরকমটা তুমি ধ্যান ধারণা প্রাণে এঁকে নাও। এবার আপনাকে আমি বুঝাতে চাইছি এই 3টা বন্ধুর কথা বলি, যে চালাক ভাইটা এটা স্বপ্ন দেখেনি, রুটি খেতে দেবে না 2 জনকে বলে সে আপনার চালাকে করে রুটি খেয়ে ঘুমিয়ে গিয়েছে। তবে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি যে রমজান মাসটাকে পেলো, আর পাওয়ার পরে যারা দিনের বেলায় খাবার খেলো, সকালে নাস্তা খেলো, সন্ধ্যার আগেই, সূর্য ডোবার আগেই আপনার চায়ের দোকানে বসে একটু পর্দার আড়ালটা হয়ে গিয়ে আপনার দোকানের আপনার পর্দাটাকে ঝুলিয়ে দিয়ে ভিতর থেকে আপনার লক আপ করে দিয়ে আপনার জন্য ওই জায়গাতে চা খেলো, বিস্কুট খেলো। শামসি আপনার জন্য বিসমিল্লাহ হোটেলে অনেক মানুষগুলোকে দেখতে পাওয়া যায় যে আপনার এরা কারা, না তো মুসলমানের জাত ভাই। এরা কি করে, আপনার বিভিন্ন জায়গার হোটেলে এরাগুলো খাবারগুলোকে খায়। তো আপনাকে আমি বলছি এটা কান করে শুনুন তো, যে মানুষটা চালাকি
চালাকি খেললো, স্বপ্নের মাধ্যমে মগর খেলো, তা আসলে মগর নয়, এটা চালাই করে রুটি খাওয়ার এটা চালাকি। তেমনি আমি আপনাকে বুঝাতে চাইছি, রসুল বলছেন এবং আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, যারা চালাকি করে এতগুলো কোরআন হাদিস বলার পরও যারা দিনের বেলায় আহার করে, যারা সকালে নাস্তা খাই, যারা দুপুরে খাবার খাই, তো এটা তুমি রেডি হয়ে যাও যে যারা এই রকমের বদচলনের আছে, যারা বদস্বভাবের আছে, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই তোমাকে সত্যি মগর খেতে হবে, তুমি বাঁচতে পারবে না, তুমি বাঁচতে পারবে না। কাজে আল্লাহ বলছেন যে ওরে দুনিয়ার মানুষেরা কান খুলে শোনো, ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালইয়াসমুহ, তোমাদের মাঝে রমজান মাস আগমন করে, রমজান মাসকে যদি পেয়ে যাও, এই পবিত্র মাসখানাকে পেয়ে যাওয়ার পর অবহেলা করিও না, আঁকড়ে ধরে নাও, মজবুত করে ধরে নাও, আর রমজান মাসের 30টি সিয়ামকে তুমি সঠিকভাবে পালন করে যাও। কথা বুঝতে পেরেছেন? একটু হ্যাঁ আর না বলবেন, মাথায় উঠেছে কথাটি? জি। ও যদি স্বপ্নের মাধ্যমে মগর খেয়ে থাকে, তা আপনার যদি এই রকমের হুঁশ থাকা সত্ত্বেও, জ্ঞান থাকা সত্ত্বেও যদি আপনি এরকম চালাকি করে রমজান মাসে দিনের বেলা নাস্তা খান, তা আসলেই কিয়ামতের দিন মগর আমার আপনার আছে, সত্যি খেতে হবে। কতদিন চলবেন চালাকি করে? তো কত গুরুত্বপূর্ণ মাস, যে মাসটাকে আমরা অবহেলা করে ছেড়ে বসে আছি। শুনেছেন এর গুরুত্ব কতটা? এর গুরুত্ব কতটা আপনাকে আমি বলছি। এখানে একজন ভালো আলেম, যোগ্য আলেম বসে আছেন, জি, ওনার সভাপতিতে আমার কয়েকখানা জালসা করা হচ্ছে। তো আপনাকে কোনটা দিয়ে বুঝাবো যে কত গুরুত্বপূর্ণ মাস? আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলে দিয়েছেন, এটা কয়েক জায়গাতে আয়াতগুলি এসেছে। কি আয়াত এসেছে? যে যারা শহীদ হয়ে মারা যায় ওদেরকে বলিও না যে এরা মারা গিয়েছে, বরং তারা জীবিত। শেখ, বরং তারা জীবিত, ওদেরকে মৃত্যু বলিও না। এক। দ্বিতীয় নম্বর কথা হলো যে শোনো, যারা শহীদ হয়ে মারা গিয়েছে এরা যেন তেন ব্যক্তি নয়, এদের উঁচু স্থান, এরা মানে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, কিয়ামতের দিন তারা উঁচু স্থানে বসবাস করবে। শেখ, এটা আল্লাহর কোরআন বলছেন, আল্লাহর কোরআন বলছেন, রাসূলের হাদিস বলছেন। তাহলে কিয়ামতের দিন মর্যাদা কার বেশি হলে একটা আওয়াজ দিয়ে বলুন তো দেখি। কথা কেন বলছেন না ভাই? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটু কথা বলেন। বলছি কিয়ামতের দিনে মানে যারা শহীদ হয়ে মারা যায়, শহীদ হয়ে যে ব্যক্তিরা মারা যায় কিয়ামতের দিন তাদের উঁচু মর্যাদা। তাহলে কাদের উঁচু মর্যাদা? যারা শহীদ হয়ে মারা যায় তাদের উঁচু মর্যাদা। এ কথাটা যেন আপনার মনে থাকে ভাই। আমি খুব কিন্তু সাজিয়ে গুজিয়ে মানে বলার জন্য আমি এখানে এসেছি, খুব নিয়ে এসেছি কষ্ট করে। হ্যাঁ, এবার শুনুন, এটা মাথায় রাখুন। চলুন এবার আপনাকে আমি একটা কথা বলে বুঝিয়ে দিই। তালহা বিন উবাইদুল্লাহ থেকে বর্ণিত, উনি বলছেন, হাদিসটি বর্ণিত, উনি বলছেন রাসূলের খিদমতে দুইজন ব্যক্তি আসলো, আর রসুলের খিদমতে আসলো। আসার পরে রসুলের খিদমতে আসার পরে নবীজির ব্যবহার দেখে, নবীজির আচরণ দেখে, নবীজির আখলাক দেখে, নবীজির মিষ্টতা জুবান দেখে আপনার যেন ওই দুইজন ব্যক্তি সঙ্গে সঙ্গে রসুলের খিদমতে আসার পরে তারা ছিল গায়র মুসলিম, তারা ছিল অমুসলিম, এখনো পর্যন্ত তাদের ভিতরে ঈমান জায়গা পায়নি, তাদের ভিতরে এখনো পর্যন্ত ঈমান বাসা বাঁধেনি, তাদের ভিতরে যে আপনার ঈমানি জজবা, ঈমানি শক্তি যে দরকার সেটা তাদের ভিতরে এখনো পর্যন্ত নাই। তো যখন ওই দুইজন ব্যক্তি রসুলের খিদমতে আসলো, আসার পরে নবীজির কথাতেই এতটাই তাদের দিল আলাদা হয়েছে, তাদের মনটা আলাদা হয়েছে, তাদের মনটা এতটাই আলাদা হয়েছে, দুইজনেই রসুলের ব্যবহারে সঙ্গে সঙ্গে মুসলমান হলো। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। ভালো করে শুনবেন। দুইজন যখন মুসলমান হলো, তো মুসলমান হয়ে যাওয়ার পর বন্ধু আমার, এবার আপনাকে বলছি শহীদের কয়েক প্রকারের ভাগ আছে। যেমন আপনাকে বলি, কোন একটা মানুষ যদি পেটের ব্যথাতে মারা যায় তাহলে শহীদের মর্যাদা পায়। তবে এটাকে দুটো ভাগ আছে, বৃহত্তম আর ক্ষুদ্র বলে ভাগ আছে।
ছোট আর বড় বলে আপনার বিভাগ আছে। কোনো ব্যক্তি যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় তাহলে শহীদের অংশ পায়। কোনো একটা মানুষকে যদি কেউ সাপে আপনার কোনো মানুষকে সাপে দংশন করলো আর ওই বিষাক্ত হয়ে মানুষটা মারা গেল তো শহীদের অংশ পায়। কোনো একটা মানুষ ডুবে মারা গেল তো ওই মানুষটাও শহীদের অংশ পায়। কোনো একটা মানুষ যদি আপনার বিজলিতে আপনার চাপ ভুসড়ে আপনার কোনো রকমের কারণে ওয়াল ভুসড়ে যদি মারা যায় তাহলে শহীদের অংশটা পায়। এবার আপনাকে বলছি যে মানুষ দুইজন ইসলাম কবুল করেছে আপনার রসুলের হাতে হাতে বায়াত করে আপনার ইমানের ছায়াতলে এসেছে, রসুলের যেটা বলেছেন তার আদেশে আপনার জন্য রসুলের দলে এসেছে, ইসলামের দলে এসেছে, কোরআনের ছায়াতলে এসেছে, আল্লাহ রসুলের বিধি বিধানের আপনার জন্য জায়গাতে এসেছে। বন্ধুরা আমার, আপনাকে এটা বুঝাতে চাইছি যে রমজান কত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটাকে আপনি শুনুন, একটু আগে আপনাকে বললাম যে এটা এমন একটা গুরুত্বপূর্ণ মাস আর শহীদ ব্যক্তিরা এমন যে কিয়ামতের দিন তারা যেন উঁচু মর্যাদা পাবে, তারা যেন এক মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তারপরও এ রমজান কি করে একটা শহীদকে ওভারটেক করে তা আপনাকে আমি এটা বুঝাতে চাই। কেমন করে? এবার আপনাকে বলছি, আপনার জন্য ওই ব্যক্তিটা ইসলাম কবুল করার পরে একজন বলল যে আমি ইসলামের ছায়াতলে আসলাম, আসার পরে আমি যেন আল্লাহর কাছে আল্লাহর যে বিধান রয়েছে, রসুলের যে বিধান রয়েছে, আমি এই কথাগুলিকে একজোট করে মেনে যাই। আর তার নসিবে যেন একটা আপনার যুদ্ধ এসেছিল, তার নসিবে একটা যুদ্ধ এসেছিল, যুদ্ধর ময়দানে নামলো আর ওই ব্যক্তিটা মনে মনে বলল, আল্লাহ রে, আমি রসুলের মুখ থেকে বলতে শুনেছি, কি বলতে শুনেছি, যে মানুষটা আপনার শহীদ হয়ে মারা যায় তো তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যায়। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। যেই ব্যক্তিটা শহীদ হয়ে মারা যায় ওই ব্যক্তিটা আপনার যেন কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যায়। তবে এখন আমার নসিবে আল্লাহ শহীদ, আপনার নসিবে জিহাদ এসেছে, লড়াই এসেছে দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, রসুলের হাদিসকে বাঁচানোর জন্য। আল্লাহর হস্তে লিল্লাহিয়াতুর শহীদ, এটা বাহুবলের শক্তি নয়, এটা আমার ইমানের শক্তি। এই ইমানের শক্তিতে আমি লড়াই করছি। আল্লাহ একজন কাফের তাকে সুযোগ পেয়ে তার গর্দানে এমন ভাবে মারলো, তাকে দুই খণ্ডিত করে দিল। আর দুই খণ্ডিত যেমনই করে দেওয়া আপনার জন্য সঙ্গে সঙ্গে আপনার শহীদ হয়ে গেল। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। তবে আল্লাহ কোরআনে বলছেন যারা শহীদ হয়ে মারা যায় এদেরকে খবরদার তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। আর এদের জন্য সম্মান, এদের জন্য মান মর্যাদা উঁচু স্থানে কিয়ামতের দিন থাকবে। সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি বুঝাতে চাইছি কোনটা, যেই ব্যক্তিটা শহীদ হয়ে মারা গেল আর আরেকজন ব্যক্তি যে ইসলাম কবুল করেছে, তার মানে দুইজন একসঙ্গে ইসলাম কবুল করেছে, ইমানের ছায়াতলে এসেছে। ওই মানুষটা সাধারণ মরণ মারা গেল। যেমন মানুষের কতটা মরণ হয়, আপনার ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে থাকতে জনমের মতো ঘুমিয়ে পড়েছে, ফজরের নামাজ পড়ার আল্লাহ সুযোগ দেয়নি, ভোর 3টার সময় 4টার সময় ব্যক্তিটা মারা গিয়েছে, মানুষ জানতে পারে না। সকালে যখন কোনো মানুষ তাকে ঘুমটা ভাঙানোর জন্য যায়, নিজের পরিবার যায়, নিজের দাদু নিজের জন্য পোতা যায়, নিজের আপনার ছেলে যায়, সন্তান যায়, বৌমা যায়, দেখছেন না বাবা জনমের মতো ঘুমিয়ে গিয়েছে, এটা হলো সাধারণ মরণ। তো যেই একজন ব্যক্তি শহীদ হয়ে মারা গেল আর আরেকজন ব্যক্তি আপনার জন্য সাধারণ মরণ মরলো। সুবহানাল্লাহ। দুইজনের এবার পার্থক্যটা আপনারা শুনান তো, আপনাদেরকে আমি কোনটা বোঝাতে চাইছি। এবার তলহা বিন উবাইদুল্লাহ বলছেন এরা যখন দুইজন মারা গেল, এই সাধারণ মরণ যে ব্যক্তিটা মরলো, এ মরে যাওয়ার পরে আমি কয়েকদিন পর কিংবা আমি তার একদিন পরে আমি যেন স্বপ্ন দেখলাম, আমি এমন একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলাম? যে ব্যক্তিটা সাধারণ মরণ মরেছে এই ব্যক্তিটা শহীদি ব্যক্তিকে পিছনে ফেলে আগে জান্নাতে চলে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান,
একটু আগেই আমি বললাম যে যারা শহীদ হয়ে মারা যায়, মুমিন মুসলমানের দারে দারে এ মাহে রমজান এলো, বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে, পাপি তাপি আইরে ছোটে, পাপি তাপি আইরে ছোটে, নেকির বোঝা তোরা লে রে লোটে, নেকির বোঝার আচ্ছা 200 টাকা, তার 17 হলো, আচ্ছা আচ্ছা 18। আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে, আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। কেটে একজন আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 200 টাকা লিখে দেন। বাকি একজনের নাম কি? মজিবুর। আচ্ছা মজিবুর, ওখানে তার 21-22 পারা হলো আল্লাহকেও, আর 8 পারা বাকি আছে, ইনশাল্লাহ পূরণ হবে। তাড়াতাড়ি দিয়ে পাঠান এটা আল্লাহর রাস্তায়। মা বোন আপনারা ওই কচি বাচ্চাদের হাতে দিয়ে পাঠান। জি, ধ্যানরত ছিলেন নাবি, ধ্যানরত ছিলেন নাবি গার হিরাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দারাতে। ধ্যানরত ছিলেন নবী গার হিরাতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দারাতে। জিব্রাইল পড়েন সূরা আলাক, নবীজি মোর অতি চালাক। জিব্রাইল পড়েন সূরা আলাক, নবীজি মোর অতি চালাক। জিব্রাইলের সাথে নবী লাগিলেন পড়িতে, ফুরকানে হামেদ নাজেল হলো জিবরিল দারাতে। আচ্ছা শুনেন, আপনি 200 টাকা লিখে দেন, এটা ফাও থেকে গেল। যান লেখেন, হ্যাঁ লেখেন, ইনশাল্লাহ দিয়ে দেবেন। কি নাম ভাই? রোজা টোজা করছেন? শরীর কেমন আছে? খুব ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বডি খান খুব হ্যান্ডা আছে, একটু সুখানি যাচ্ছে আসলে। আচ্ছা আচ্ছা, 200 টাকা মানে 23 পারাতে এসে গিয়েছি, আলহামদুলিল্লাহ 23 পারায় এসে গিয়েছি। ভাই এটা দিয়ে বখলি করে না, আমি 7 কলম হয়ে গেলে আমি বলছি, তারপর আমি একটা বায়ান শোনাবো ইনশাআল্লাহ। আমি শেষ করছি হ্যাঁ, আর 7টা কলম তাড়াতাড়ি দিলে আমাকে বলতে ভালো লাগবে। জি ভাই, একটা লোক কত কাঞ্চুস, কত বখিল, মানে ওকে এমন ও রোগে আক্রান্ত হয়েছে, তখন ও হাতুড়া ডাক্তারকে নিয়ে যা বলছে যে এটা আমার দ্বারা সম্ভব নয়। তো বাপ তখন অজ্ঞান, মানে বেহুশ হয়ে গেছে। কিন্তু যখন মানে হাতুড়ে ডাক্তার আছে, তখন কিন্তু বাপের শূন্য মানে জ্ঞান ছিল না। যখন বলছে যে তাহলে অ্যাম্বুলেন্স করে আপনার ওই হাসপাতালে ভর্তি করা হোক, বা কোথাও নিয়ে যাওয়া হোক, বা বড় একটা মেডিকেলে নিয়ে যাওয়া হোক, তখন এত বখিলু, কিন্তু যখন অ্যাম্বুলেন্স এসে আওয়াজ পেয়েছে, কিন্তু ওর জ্ঞান কিন্তু ফিরে গেছে। জ্ঞান ফিরেছে মানে জ্ঞান হারিয়ে জ্ঞান আসতে পারে কি পারে না? তখন বলছে যে বেটা কোথায় নিয়ে যাচ্ছিস? বলছে আব্বা হসপিটাল নিয়ে যাবো, হাতুড়ে ডাকলে শুনো, তখন তুমি জানতে পারো নি, তো এখন তোমাকে ওই বড় ডাক্তার কাছে নিতে হবে। কইছে ভাই না, কইছে বাজিরে শুন,
হসপিটাল নিয়ে যাওয়ার আগে একটু ডাক্তারকে জিজ্ঞেস করে আগে যে কাফনের খরচ বেশি না ডাক্তার খরচ বেশি, বুঝতে পেরেছেন? একটু জিজ্ঞেস করে এসো যে ডাক্তারের খরচ বেশি না কাফনের খরচ বেশি, যেটা বাজি কম হবে সেটাই করিস, বুঝতে পেরেছেন? ইনশাল্লাহ হয়েছে এমনি। আমি 200 টাকা করে টাকা চেয়েছি, বখিলি করিয়েন না, একটু আল্লাহর রাস্তা আসুন, ইনশাল্লাহ পূরণ হবে। আসুন মা বোন, আপনার হয়ে গেছে? দেন, আচ্ছা হয়ে গেছে। আর 6টা কলম থাকলো, মানে 24 আসলাম, 24 আসলাম। মা বোনের আমি একটা হাদিস শোনাবো। মামারা আপনাদেরকে বলছি 24 আর 6টা কলম, এটার জন্য কিন্তু আমি আটকা পড়ে আছি। ভাইজান এটা কথা মাথায় রাখুন। তার আগে আর একটা কথা বলে দিই, যে আমাদের মালদার যিনি একজন নামি দামি মানে বক্তা, আমাদের সকলেরই সুপরিচিত, চিনেন না ওনাকে? মৌলানা বাদরুদ্দোজা নাদবি সাহেব, চিনেন কি চিনেন না? আর আশা করি ওনাকে চেনাটা দরকার। কেউ যদি বলে চিনি না তো এটা আলাদা কথা হয়ে গেল, যেহেতু মালদার মানুষ আর আমরা চিনব না মানে। জি, তো বলছি শেষ জীবনে উনি কিন্তু একটা বই লিখলেন, বলছে এটা আমার শেষ, কতদিন আল্লাহ আমাকে আর বাঁচাবে বলতে পারবো না, তো শেষ। তো আলহামদুলিল্লাহ এটা মাঝখানে এজন্য বলছি, তারপরে আমি হাদিসটা শোনাবো। তো উনি লিখেছেন, বইটার নাম আছে সহি নামাজ শিক্ষা, নমাজ সম্পর্কে। এই যে আমরা নফল নামাজগুলো পড়ি, যেমন সুন্নাত আছে, যেমন এখন তারাবি পড়ছি, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, কিন্তু অনেক ভুল ভ্রান্তিও হয়ে যায়। নমাজের পর কিছু কিছু দোয়া আছে, যেমন সালাম ফেরার পর দোয়াগুলো, তারপরে আরও এখন দেখে দাও, এখন আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া আছে, এবং কোনগুলো সূরা আপনি নামাজে পড়বেন, এই সূরাগুলো যদি আপনি পাঠ করেন তো এর ফজিলত, এর নেকি বেশি। যেমন আপনাকে বলছি, বেতুরের নামাজে, এটা ভালো করে জানেন, আল্লাহ রসুল পাঠ করেছেন কি বেশি বেশি করে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, সূরাতুল আলা, সূরা কাফিরুন, ফালাক, ইখলাস, এই সূরা আল্লাহ রসুল বেশি পাঠ করেছেন, পড়তেন। এখন যদি আমি অন্য সূরা বলে বেতুরের নামাজ পড়িয়ে দিই, নামাজ হবে, কিন্তু এই সূরা পড়লে যে ফজিলতটা আমি পেতাম ওটা পাবো না, বাস এতটুকু পার্থক্য। এবার আবার আপনাকে একটা কথা বলি, যে এখন ওলামারা এই বেতুরকে নিয়ে একটা ফতোয়া দিয়েছে, আপনাকে বিভ্রান্তি করছি না আমি, তো মাথায় কথাটা উঠাবেন। কি কথা? যে যদি কোনো মানে ইমাম বেতুর 3 রেকাত পড়াবে, ও নিয়ত করেছে, 2 রেকাত পড়িয়ে দেওয়ার পর তাশাহুদ করলো, সালাম ফিরিয়ে দিল, এক্সট্রা করে আপনার আবার 1 রেকাত পড়লো। আমার কথা বুঝতে পারছেন তো? তো রাসূলের হাদিস ওলামারা এটাকে ইজমা করে ফতোয়া দিয়েছে, এটা হলো উত্তম, তুমি ডবল নেকি পাবে, সবচাইতে উত্তম হলো। এখন যদি টানা আমি 3 রাকাত পড়িয়ে দিই, বেতনের নামাজ হয়ে যাবে, তবে আমার নেকিটা একটু কম হলো, এত টাকা হবে না, এটা কথা নয়, হবে না এটা কথা নয়। তা আপনাকে একটা কথা বলছি, তো ওটা তো দূরের কথা, যদি 3 আয়াত থেকে 4 আয়াত হয়েছে, তো শুরু করার আগেই 2 রাকাত করে সালাম ফিরছি, এবারকার একটু হালকা করে, তো হালকার কত করবো জি? 3টা আয়াত পড়ে তো রুকু চলে যাচ্ছে, বলেন আর কত হালকা করা যাবে? প্রস্তুতি সব জায়গাতে এরকম, বুঝতে পেরেছেন তো? তো 3 আয়াতের বড় বড় যেমন আয়াতগুলো আছে, একটা আয়াত পড়ে আমি চলে গেলাম, এটা আলাদা কথা হয়ে গেল, কিন্তু 3টা আয়াতের কি আর কম বলছি কি না? বলা যাবে। তারপরও আপনি পিছন দিক থেকে তাগিদ করছেন, ভাই এটা আপনার আমার ঈমানের দুর্বলতা, আনতে হবে ভিতরে ঈমান। আল্লাহ রসুল এমনভাবে নামাজ পড়েছেন, তা খুত্তু কাদামাহু, রসুলের 2খানা পা ফেটে যেত। ঠান্ডার মৌসুমে যেমন আমার আপনার পা হাতগুলো পরিষ্কার না করার কারণে যেমন ফেটে যায়, তেমন রসুলের নামাজের বিনিময়ে হাত পা ফেটে যেত, এটা রসুলের হাদিস আছে। আল্লাহু আকবার। তাহলে আরেকটা কথা বলি, নবী যখন অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা সত্ত্বে আল্লাহ পাকের রাসূল মরে যাওয়ার 4 দিন আগে আল্লাহ পাকের রাসূল মাগরিবের সময় যে আমরা শর্ট করে নামাজটা পড়ি, তো অসুখ থাকা সত্ত্বেও মরে যাওয়ার 4 দিন আগে রসুল একটা লম্বা সূরা তিনি তেলাওয়াত করেছিলেন, সেই সূরাটার নাম হল সূরা মুরসালাত।
সূরাটাতে 50টা আয়াত আছে। কথা বুঝতে পারছেন আমার? হ্যাঁ না বলুন না? 50টা আয়াত আছে। তো রসুল 2 রাকাতে 25-25 করে 50টা আয়াত তিনি পড়েছিলেন, অথচ তিনি অসুখ ছিলেন। মরে যাওয়ার 4 দিন আগে মাগরিবের সময়ে তিনি এই আয়াত পড়েছিলেন, এই সূরা পাঠ করেছিলেন। ইশারের সময় আসতে পারেননি, নসিবার জুটেনি। জি ভাইজান, আপনাকে বলছি যে এত শর্ট সময় নামাজ আদায় করা, আপনি এটা মাথায় রাখুন যে কিয়ামতের দিন আল্লাহ আপনাকে রুকুরই কথা বলবে। চলো নামাজ পড়েছো, পড়েছি, রোজা রেখেছো, রেখেছি, তোমাকে ধন সম্পত্তি জাকাত আদায় করেছো, করেছি, ও সবই করেছো, তোমাকে দানেরও কথা বলি না, জাকাত দিয়েছো কিনা বলি না, রমজান মাসের রোজা পালন করেছো, ঠিক আছে, কিন্তু তুমি চলো তো দেখি 2 রাকাত নামাজ পড়ে দেখাও। ভালো করে শুনবেন, আপনাকে শুধু রং রসের কথা বলবো আর শুনবেন ভালো লাগবে এটা কথা নয়, কিছু কথা আমলের জানুন। তো রসুল বলছেন এবং আল্লাহ বলছেন যে যখন ওকে বলা হবে সঠিক যদি ও ভাবে রুকু সিজদা তেলাওয়াত তার ঠিক থাকে, তাহলে কিন্তু ও আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ে আর কিছু পড়ে, মানে এটা আল্লাহকে দেখানোর জন্য চলে যাবে রুকু। আর যদি এই জায়গাতে তার গাফলাতি হয়ে থাকে, আল্লাহর কোরআন সূরা মুনাফিকুনের আয়াত এটা, কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, রেললাইনের লোহা কতটা শক্ত হয় তেমনি ও পিঠ কিয়ামতের দিন রেললাইনের লোহার চাইতে শক্ত হয়ে যাবে, রুকু করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই হারামখোর বদমাশ উঠ, আমি জানি যে তোর দ্বারা রুকু করা সাজদা করা সম্ভব নয়, তুই তারাবিতে ফাঁকি মেরেছিস, 5 ওয়াক্ত নামাজ পড়েছিস কিন্তু রুকুতে ফাঁকি মেরেছিস, তুই সিজদাতে চুরি করেছিস, রুকুতে চুরি করেছিস। শোন, আমি জানি যে তোর দ্বারা রুকু এবং সাজদা করা সম্ভব নয়। আল্লাহ বলছেন তো এবার তুমি বলো, নামাজ পড়েছো, মসজিদে গিয়েছো, ভালো কথা, বলো তুমি এই আমল কি পৌঁছাতে পেরেছো? আল্লাহু আকবার, পৌঁছাতে পেরেছো? অবাক হয়ে যাবে। তাহলে আমাকে রুকু এবং সাজদা সঠিক রাখতে হবে, আর রুকু এবং সাজদা সঠিক না হয়ে গেলে কোনো আপনার গুঞ্জাইশ চলবে না, কোনো চান্স নেই জান্নাতে যাওয়ার। কাজে আমি আপনাকে বলছি 3টা আয়াত পড়ে যদি আমি চলে যাই ঠিক আছে, ভালো কথা, কিন্তু কমের পক্ষে তো শুদ্ধভাবে তো 3 থেকে 4 বার 5 বার তো বলতে দিবেন। কিন্তু সব জায়গাতে দেখছি এই ক্যান্সারের রোগী ঢোকা আছে গ্রামে। ভাই পরিবর্তন হন, ইমানকে তরুতাজার জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে, আমরা হাতছাড়া করি। আর একটা আমলের কথা শিখুন। কি আমলের কথা? রাসূল বলছেন কতগুলো মানুষ আছে কি করে, ও আপনার মসজিদে গেল, জামাত চালু হলো, তার 2 মিনিট 1 মিনিট আগে যেটা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত তো সময় পেলই না, তারপরে জামাত দাঁড়িয়ে গেল, ও দাঁড়িয়ে গেল, আবার সালাম ফিরার পর যে লোকটা পরে গেল, সালাম ফিরার পরেই যে জিকির আজগারগুলো আছে, দোয়াগুলো আছে, সেগুলো পাঠ না করে আবার বেরিয়ে গেল, চলে গেল। রাসূল বলছেন শুনো, এই লোকটা যদি সালাম ফিরার পর জিকির আজগার করে আয়াতুল কুরসিকে পাঠ করে যদি বেরিয়ে যেতে, এটাও জানে। বলছে কি, যদি মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে নেওয়ার পর 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরার পরে আপনার আয়াতুল কুরসিকে যদি ও ওই তাশাহুদের জায়গাতে বসে পাঠ করে বেরিয়ে যায়, তাসবিহ তাহলিল করে বেরিয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন যে আয়াতুল কুরসিকে 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরার পর যারা অভ্যাসী, যারা পাঠ করে, আল্লাহ রাসূল বলছেন শোনো, এর জান্নাতে যাওয়া কতটা এখন সময় আছে, দূরত্ব আছে, দেরি আছে, বাকি আছে, যতক্ষণ ও মরেনি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলুন। কথাটা আমার বুঝতে পারেননি নাকি? তাহলে এই আয়াতুল কুরসিকে আমরা পাঠ করি না, উঠে চলে যাচ্ছি। আরেকটা আমলের কথা শিখুন। কি আমল? কোরআন যদি আমি তেলাওয়াত করি, তাহলে কিয়ামতের দিন এই সিয়াম এবং কোরআন, আসিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে এই সিয়াম এবং কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। কি সাক্ষী দিবে? বলবে আল্লাহ আমি হলাম রমজান, এই ব্যক্তিটা কষ্ট করে 12 থেকে 13 ঘন্টা অনাহারে ছিল, আল্লাহ রমজান কবুল করেছে, আল্লাহ এই রমজানকে কবুল করাতে পেরেছে, আল্লাহ জাহান্নামে দিও না। এই সিয়াম সুপারিশ করবে আপনার জন্য, আপনি সুপারিশের কারণে নেকির কোনো ঘাটতি থাকলে আপনাকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন, এই কোরআন তেমনি আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাওয়ার পর বলবে যে আমি কোরআন রমজান মাসে তো পড়েছি, অন্য মাসে সুন্দরভাবে তেলাওয়াত করেছি, আপনার রমজান মাসে আপনার জন্য 30টা রমজান না আপনার সিয়াম
30টা পারাকে পাঠ করেছে, পড়েছে, এক কথায় পড়েছে। আল্লাহ সুন্দরভাবে তাকে তুলে রাখেনি কোরআনকে। রমজান মাস পেয়ে এরা আঁকড়ে ধরেছে, কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করেছে। কোরআন বলবে যে আমি আল্লাহ তোমাকে বলছি, আমার সুপারিশ তুমি কবুল করে একে জান্নাতে নিয়ে যাও। কোরআন তখন আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই কোরআন পড়তে জানি, তাকে যদি রেখে দিই, বিপক্ষে হবে। সিয়ামকে আমি রেখেছি, রোজা এখন রেখে আছি, দিনের বেলা মুখ দিয়ে অশ্লীল কথা বেরিয়ে গেল, রোজা শেষ। শেষ। মানুষ ঝগড়া করছে, ওই জায়গাতে গিয়ে আপনি যদি রুখতে না পারেন, যেটা আমার অসম্ভব হবে, বাড়িতে গিয়ে চুপচাপ বসে থাকুন, ওর পাপ ও বহন করবে, নিজে আপনি ওর মানে বোঝা আপনি কাঁধে করিয়েন না, নইলে কিন্তু এই সিয়াম আপনার বিপক্ষ হবে। কাজে বলছি যে কোরআনকে, সিয়ামকে যেন আমরা নিজের যদি আয়ত্ত করে নিতে পারি, তাহলে আমার জন্য কিয়ামতের দিন সুপারিশ করার জন্য প্রস্তুত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আমলের কথা আপনাকে বলছি। আল্লাহ রাসূল বলছেন, যারা প্রতিদিন নিয়মিত কি করে, ফজরের নামাজ পড়ে নেওয়ার পর একটা সূরা পাঠ করে, আবার মাগরিব নামাজ পর সেই সূরাটাকে পাঠ করে, নামাজ পড়ে নেওয়ার পর আমলটা শিখুন। রাসূল বলছেন, শোনো, যারা এই ফজরের নামাজ পড়লো আর মাগরিবের নামাজ পড়লো, এক কথায় 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আর যারা এইভাবে এই সূরাটাকে পাঠ করে, কি সূরাটা? সূরাটার নাম হলো সূরাতুল মুলক। যারা পাঠ করে, তা রাসূল বলছেন যে ওই ব্যক্তিটা যারা সূরা মুলকের প্রতি যারা আমল করে, আর এইভাবে সকাল সন্ধ্যা যতদিন আল্লাহ আয় দিয়েছেন পাঠ করে যাই, তাকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে বাঁচিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আমলগুলো আমরা হাতছাড়া করছি। ভাইজান, কথা হলো বুঝার চেষ্টা করুন, কি করে আমার রোজা কবুল হবে, চেষ্টায় লেগে থাকুন। কি করে আমার এই আপনার এই নামাজ কবুল হবে, আপনি এটা চেষ্টায় লেগে থাকুন। সব কিছু আমার কাছে আছে, আমি আল্লাহকে কি করে পাবো, এই রমজান মাসটা সুবর্ণ সুযোগ লেগেছে। কেন হাতছাড়া করি? তা আমি বুঝাতে চাইছি, এতগুলি কথা বলে আমি বুঝাতে চাইছি, আল্লাহকে আপনি ডাকুন, নিশ্চিত আল্লাহ তাআলা আপনার আমার ডাকে সাড়া দিবে। আল্লাহ বলছেন, জীবনের গুনাহকে তোমার আমি মোচন করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান, অতএব এগুলো যেন আমরা হাতছাড়া না করি। আমরা যে এগুলোকে হাতছাড়া না করি, কেন আপনাকে বলছি যে যদি আমরা রমজান মাসের যদি আমরা সিয়ামকে কবুল করাতে না পারি, আপনার এই আপনার কি বলে যে নামাজকে কবুল করাতে না পারি, তাহলে আপনি বলুন যে তাহলে অনাহারে থেকে আমি কোনটা লাভ করলাম, মসজিদে এসে আমি কোনটা লাভ করলাম, যদি আমি আল্লাহর খাঁটি বান্দা না বলে পরিচয় না দিতে পারি। আল্লাহু আকবার। একটা কথা আপনাকে বলি, মা আয়েশা আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলেন, কি জিজ্ঞেস করলেন? আল্লাহ পাকের রাসূল, আপনার কাছে একটা কথা জানবো। কথাটা হলে এটাই যে সারা দুনিয়ার মানুষ আদম থেকে নিয়ে আপনি নবী মোহাম্মদ পর্যন্ত যতগুলি নবী এসেছেন, তার ভিতরে আপনি হলেন শেষ নবী, আখেরি নবী। আপনি যেন সারা বিশ্বের নবী, তা আপনি সব চাইতে আপনি বড় নেতা, আল্লাহ পাকের রাসূল গো। তা আপনাকে বলছি, কোন একটা মানুষ যে নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটা গ্রামের জন্য, তো ওই গ্রামের মানুষটিকে একটা গ্রামের মানুষ চিনতে পারবে, অসুবিধা নাই। তাহলে আপনি সারা বিশ্বের নবী, তাহলে আপনি বলেন তো, আপনি আপনার উম্মতকে কিয়ামতের দিন কি করে আপনি চিনতে পারবেন? কি করে আপনি বলবেন যে এটা হলো আমার জন্য, এটা হলো আমার খাঁটি উম্মত? আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, বেশ তুমি ভালোই প্রশ্ন করেছো, বেশ তুমি ভালোই কথা বলেছো। কি করে আমার বান্দাকে আল্লাহর বান্দাকে, আমার উম্মতকে কি করে আমি যেন চিনতে পারবো? হ্যাঁ আয়েশা, তুমি ঠিক বলেছো। রাসূল বলছেন, আয়েশারে কান খুলে শোনো, মনে করো শীতলপুর গ্রামের কোনো একটা চাটিয়াল ময়দানে, ওই জায়গাতে আপনার জন্য 1000টা ঘোড়া চড়ে, আপনার জন্য ওই জায়গাতে 1000টা ঘোড়া আছে। 1000টা ঘোড়ার ভিতরে আয়েশা, যেমন মানুষের ঘোড়ার যেমন আপনার জন্য পা লাল, তোমার ঘোড়ার পা লাল, মানুষের ঘোড়ার যেমন গায়ের রংটা লাল,
তোমার ঘোড়ার গায়ের রংটা লাল, যেমন লেজ লাল তোমার ঘোড়ার আপনার লেজটা লাল। তা আয়েশা তুমি কান খুলে শোনো, 1000টা ঘোড়ার ভিতরে তোমার ঘোড়ার একটা গুণ আছে, একটা স্মৃতি আছে। ঘোড়াটার স্মৃতি হলে এই, ঘোড়াটার গুণ হলো এই যে ঘোড়াটার অল্পটুকু মাথা হলো সাদা। তা আয়েশা তুমি বলো তো, 1000টা ঘোড়ার ভিতরে যদি 999টা ঘোড়ার মাথা যদি লাল হয়, গায়ের রংটা লাল হয়, আপনার লেজ লাল হয়, পা যদি লাল হয়, সমস্ত কিছু লাল, কিন্তু তোমার ঘোড়াটা লাল। কিন্তু তোমার ঘোড়ার একটা পরিচয় আছে যে তোমার ঘোড়ার মাথাটা হলো সাদা। আয়েশা তুমি বলো তো, 1000 ঘোড়ার ভিতরে তোমার ঘোড়াকে চিনতে কি অসুবিধা হবে? কথা বুঝতে পেরেছেন? আচ্ছা বলেন তো, 1000 ঘোড়া লাল, কিন্তু ওর মধ্যে শুধু আয়েশার ঘোড়াটার মাথা সাদা, তাহলে আর কাউরির কোনো ঘোড়ার মাথা সাদা নই। তাহলে ওই 1000 কেন 2000 থাকলো, কোটি কোটি থাকলো, আমি ঘোড়াটা চিনতে পারবো না বলেন? একটু হ্যাঁ না বলছেন যে আপনারা? অবশ্যই পারবো। তেমনি রাসূল বলছেন, আয়েশা শোনো, 1000 ঘোড়ার ভিতরে যেমন তোমার ঘোড়াকে তোমার চিনতে অসুবিধা নাই, যেহেতু তোমার ঘোড়ার মাথাটা সাদা, তেমনি আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, আমি হলাম সারা বিশ্বের নেতা, আমি আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর দুনিয়ার মানুষেরা আয়েশাকে নবীজি বলছেন, আয়েশা রে শোনো, আমি কেমন করে আমার উম্মতকে আমি চিনতে পারবো? আমার উম্মত যদি সঠিকভাবে রমজান মাসকে পেয়ে যাওয়ার পর কি করে, তারা যদি আল্লাহর দরবারে রমজানকে কবুল করাতে পারে, আর এই আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিয়াম তারাবি তাহাজ্জুদ পড়ে, নফল সুন্নাতকে আদায় করে, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি কান খুলে শোনো, যারা রমজানকে এবং আপনার নামাজকে যারা আল্লাহর দরবারে কবুল করাতে পারবে, তো যারা আমার উম্মতেরা 5 ওয়াক্ত ঠান্ডার মৌসুমে আপনার কি করে, সুন্দর করে উজু বানায়, তো যারা এইভাবে উজু বানিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কিয়ামতের দিন উজুর বিনিময়ে তাদের মুখমণ্ডল চকমক করে জ্বলবে, তাদের হাত জ্বলবে, তাদের পা জ্বলবে। আমি তখন বলবো, আয়েশা এটাই হলো আমার খাঁটি উম্মত, নইলে আমার আর কোনো উম্মত নাই। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ রে, তাহলে যদি আপনি নামাজকে কবুল করাতে পারেন, তাহলে নবী আপনাকে চিনতে পারবে। সিয়ামকে কবুল করাতে পারেন, তাহলে কিয়ামতের দিন নবী আমাকে চিনতে পারবেন। আর যদি এই নামাজ রোজা কবুল না হয়, তাহলে হাত পা জ্বলবে না, আমার মুখমণ্ডল চেহারা হবে না, বিজলি বাতির মতো জ্বলবে না, কিয়ামতের দিন নবী আমাকে চিনতে পারবে না। আল্লাহু আকবার। তো ভাইজান, আমি বলতে চাইছি যে যাহা কিছু করি মনে প্রাণে এটা এঁকে নিতে হবে যে আল্লাহ যেন এই আমার ইবাদত কবুল হচ্ছে, বা আমি কবুল করাতে পারছি, বা আল্লাহ তাআলা আমার এই সিয়ামকে কবুল করছেন, নামাজকে কবুল করছেন। আর অটোমেটিক আপনি জেনে রাখুন, যখন আমি কবুল করাতে পারবো, আপনাকে এটা বলা যাচ্ছে নিশ্চিত আপনার মন মানসিকতা পাল্টে যাবে, যখনই আপনার ভিতরে ঈমানের বস্তুটা জায়গা পাবে। ঈমানের বস্তুটা যখন আপনার ভিতরে জায়গা পাবে। ভাইজান, আমি আর লম্বা করব না, আমি কয়েকটা কথা আপনাকে বলতে চাইছিলাম, যে হাদিসটা শোনাতে চাইছিলাম। মা বোন সকলকে বলছি যে কিছু আরামের দরকার আছে। এখানে আরেকজন 1 কলম নিয়ে আসলো, আলহামদুলিল্লাহ। আর 4টা কলম বাকি থাকলো, মানে আর আপনাকে শেষে একটা কথা বলবো, যে এই জায়গাটাতে যে আমি এই নমাজের কথা এই জন্য বললাম, যে পর্দার আড়ালে মা বোন আছেন আর আপনারাও আছেন, যে এই মাওলানা সাহেব যে উনি কিতাবটা লিখেছেন, ওখানে কিছু দুয়া এবং সূরা দেওয়া আছে, যে এই সূরা পড়লে এই ফজিলত, মানে কম পড়ার মানুষ হলেও কিন্তু বুঝতে পারবে, মানে বাংলাতে অনুবাদ করা আছে, সুন্দর করে লেখা আছে, আর ছোট্ট ছোট্ট দোয়া আছে, সূরাগুলো আছে, যে আপনি এটাতে পড়ুন, এর ফজিলত, এই পড়নের এর ফজিলত, আপনি নফল নামাজ পড়েন, তার গুণ কি, ফজিলত কি। আমি নামাজটা একটু ঢিলা করলাম, বা কিছু কারণ হয়ে গেল, তো কী কারণ মানে একটু সংক্ষিপ্ত করে উনি সুন্দর করে লিখেছেন। তা আমি আপনাকে বলতে চাইছি যে দান খেরা যাহা করলেন বা করছেন বা করবেন, শেষকালে আমি মা বোনদেরকে বলবো, এই যদি বইটা নেন, আশা করি আমাদের নামাজের ভুল ভ্রান্তি সংশোধন হয়ে যাবে, এটা আমি আশা করছি ইনশাআল্লাহ। মানে এত সুন্দর করে উনি লিখেছেন, মাত্র 20 টাকা দাম দিয়ে আপনি বইটা সংগ্রহ করতে পারেন। আমি মা বোনকে বলবো, বাবা ভাইকে বলবো, যে এখানে একজন আছেন, আপনি নেন, আপনি নামাজটাকে শুদ্ধ করুন, নইলে কিন্তু কিয়ামতের দিন আপনি অচল হয়ে যাব, বিফল হয়ে যাব, বেকার হয়ে যাব, কিন্তু তখন আমার আপনার কোনো রিহাই থাকবে না। ভাই
আপনাকে বলবো ওখানে যারা নিবেন শেষকালে মা বোনদেরকে বলবো আপনারা যে যা পারবেন একটু আল্লাহর রাস্তা নিয়ে আসুন। আর কি বলে যে যেহেতু 11টা হয়ে গেল আর সময় আমি আর লম্বা করব না, যে শেষকালে যারা আপনারা নিয়ে যান। আর মা বোন আপনাকে বলছি শেষকালে আপনার যা কিছু আছে এই মসজিদের জন্য আপনারা দান খায়রাতটা দিয়ে যান। আমি আর আগে বলবো না, হাদিসটা শোনাবার জন্যই আমি ছিলাম। আলহামদুলিল্লাহ একজন 100 টাকা আল্লাহ দান দিয়েছে, আর একজন আল্লাহকে ভাইজান আমার গো এই জায়গাতে এসে আল্লাহ আরেকজন 100 টাকা দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মা বোন যারা আপনারা এই নামাজ নফল পড়েন, এই যে বইটা নেবেন আর দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনার গুনাহমোচন হবে। ফজিলতের দোয়া সূরা দেওয়া আছে, আপনারা এই বইটা নিয়ে যাবেন ওখান থেকে। আসেন একজন 100 টাকা দান অনুপদ আল্লাহ নেকি যেন পান, মেয়েটাও আল্লাহ তুমি মনের আরমান যতদিন বেঁচে রবে ধরার বুকেতে বাঁচা এরা কি খোদা সহি সালামতে। আরেকজন আল্লাহ 100 টাকা দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন এদিক ওদিক 20 টাকা না দিয়ে আপনি নামাজটাকে সংসদের জন্য 20টা টাকা দিয়ে নামাজ শিক্ষা বইটা নিন। দোয়া সূরাগুলো ছোট ছোট আছে, মুখস্থ করার আপনার সুযোগ থাকবে, চটচট করে আপনি মুখস্থ করতে পারবেন। মা বোন আপনাদেরকে বিশেষ করে বলছি, বাড়িতে ছেলে আছে, বৌমা আছে, শাশুড়ি আছে, কেউ জানেন যে ওকে নিয়ে পার্শ্বে বসে রমজান মাসে লাইলাতুল কাদরে নিয়ে বইটাকে বসবেন পড়বেন। আপনি আশা করি ওই রাত্রাতে জাগরণ করলে বইটাকে ফিরান দিলে আপনি অনেক কিছু ভুল ভ্রান্তি আপনার সংশোধন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ না বলছি আলহামদুলিল্লাহ, আমি তো দোয়া তো করি না আল্লাহ গো। আরেকদিন আল্লাহ 100 টাকা দান পথে আল্লাহ নেকি যেন পান, মেটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন। শুরু থেকে আল্লাহ এখন পর্যন্ত অনেক মা আমার দান দিয়েছে, অনেক ভাই দান দিয়েছে, বাবা দান দিয়েছে। আল্লাহ সকলের জন্য খাস করে আল্লাহ দোয়া করি, যে আশা দান দিয়েছে আল্লাহ পবিত্র মাসে আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, আমাদের রমজানের সিয়ামকে কবুল করো, আল্লাহ তুমি আমাদের নামাজকে কবুল করো, আল্লাহ তুমি আমাদের ভিতরে ঈমানি জাজবা দাও। পবিত্র মাস আল্লাহ পেয়েছি, আমরা ভাগ্যবান ব্যক্তি, সুবর্ণ সুযোগ আমরা হারিয়ে না দিয়ে আল্লাহ তুমি আমাদের ভিতরে ঈমানি জাজবা দাও। আল্লাহ দান করে আল্লাহ তুমি এই দানকে কবুল করো, রমজানকে কবুল করো, নইলে কিয়ামতের দিন আমরা বিফল হয়ে যাব। আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই আল্লাহ গো, সামনে যে আর আপনার আর যে 15টা রোজা আছে, আপনার 14টা রোজা আছে, আল্লাহ সঠিকভাবে আমাদের শরীরকে তুমি সুস্থ রাখো, সকল মুসলিম নর নারীকে আল্লাহ তুমি ভালো রাখো, সঠিকভাবে যদি এই সিয়ামটিকে পালন করতে পারি। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি দিয়ে যান একটা আল্লাহর রাস্তায়। আল্লাহ বান্দা ক্ষমা চাহিরে প্রভু, দাও ক্ষমা করিয়া রে, তুমি হলে সবার মালিক। আল্লাহ আল্লাহ বান্দা ক্ষমা চাহিরে প্রভু, দাও ক্ষমা করিয়া রে, তুমি হলে সবার মালিক। আল্লাহ বছর পরে আসিছে সবার তরে, বছর পরে আসিছে সবার তরে, ওই মাহে রমজান চলো 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 যাই সারি সারে রে, তুমি হলে সবার মালিক। আল্লাহ আল্লাহ বান্দা ক্ষমা চাহিরে প্রভু, দাও ক্ষমা করিয়া রে, তুমি হলে সবার মালিক। আল্লাহ তুমি কি জানো মুসলিম, তুমি কি জানো মুসলিম, ওই বিচার দিনের খবরে তুমি হলে সবার মালিক। আল্লাহ আল্লাহ বান্দা ক্ষমা চাই রে
প্রভু দাও ক্ষমা করিয়া রে। তুমি হলে সবার মালিক আল্লাহ, তুমি হলে সবার মালিক আল্লাহ। বছর পরে আসিছে সবার তরে, ওই মাহে রমজান চলো চলো যাই সারি সারে রে। তুমি হলে সবার মালিক আল্লাহ। আমিরুল ওখানে যাও না, ওখানে যাও, চলে যাও, যাওয়ার ভিড় লাগানো যাও। আচ্ছা আচ্ছা, যারা দিবেন আর বইটা নেবেন আমিরুল ওখানে নিয়ে যাও, শেষ করে দেবো যাও। তো যদি শেষকালে থাকেন আমি সবার জন্য দোয়া করলাম আমভাবে, আল্লাহর কাছে দোয়া করবে এটাই যে আল্লাহ তুমি সকলের দানকে রমজানকে আল্লাহ নামাজকে আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন।